বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যাচ্ছি কাপ্তাই, আমাদের রাইডার ইউনুসের একটা বাইক শোরুম ওপেনিং। সেখানে আমরা সবাই যাচ্ছি, রাঙামাটি হিল বাইকার্স। টিপু, মশির ভাই, ফরহাদ, কৌশিক, পিন্টু, দুর্জয়। আমরা রাঙামাটি থেকে রওনা দিচ্ছি কাপ্তাই ইউনুসের শোরুম ওপেনিংয়ে। ওকে। खुशियों की बहती नदियाँ, जहाँ हम हो तुम हो सारे हंसती वादियाँ। चलो चले साथिया আমরা চলে আসলাম ইউনুসের শোরুমে। আগে খাওয়া দাওয়া করি, তারপরে শোরুমটা ঘুরে দেখব এবং সবাইকে দেখাবো। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, বহুত দিন পরে আসলে গ্যাপ হয়ে গেছে অনেক। এই আমাদের ইউনুস, যার শোরুম ওপেনিংয়ে আমরা আসছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে ইনশাল্লাহ ইউনুসের শোরুমটা ঘুরে বাইকগুলো আমরা দেখবো। আমরা চলে আসলাম ইউনুসের শোরুমের নাম দিচ্ছে হচ্ছে গিয়ে সাফা মারুয়া বাইক জোন। নাম দিচ্ছে সাফা মারিয়া বাইক জোন। এখানে সকল ধরনের মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হয়। এটা হচ্ছে গিয়া রেডিসন হল, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। লিচু বাগান থেকে 5 মিনিট এদিকে আর কি। আমরা দেখি এখন এখানে কি কি বাইক রাখা হয়েছে। এই রাজ একটু আসো, আমাদেরকে একটু গাড়িগুলোর একটু বিবরণ দাও একটু আমাদেরকে। আমরা একটু জানি কোন বাইকের কি অবস্থা, কতগুলো চলছে, প্রাইসটা কেমন দিছো। আমাদের কালেকশনের মধ্যে আছে যে ইন্ডিয়ান BS6 2020 মডেল। এটার কালার হচ্ছে কি আপনার টুইন। এটা হচ্ছে কি 490 কিলোর মতো। এটা যদি ভাই আপনার রেফারেন্সটা আসে তাহলে আমরা 4-5 হলে ছেড়ে দিই। এটা চলছে কত কিলো? এটা হচ্ছে কি 490 কিলো। 490 কিলো, একদম ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই। না একদম। এটার প্রাইস তোমরা কত দিচ্ছ? আমরা এমনি 420 দাম দিচ্ছি আর কি। 4 আস্কিং প্রাইস। হ্যাঁ, মানে আর বাইকার যারা আছে তাদের জন্য তো একটু ইয়া হবে আর কি, আন্ডার রেট হবে। হ্যাঁ, আচ্ছা একটু বাইকটা একটু দেখি আমরা। একদম ফ্রেশ কন্ডিশন, যেহেতু 490 না, 490 একদম ফ্রেশ বলা যায়, শোরুম কন্ডিশন আর কি। এরপরে আছে যে FZS ভার্সন 2, এটা কতগুলো চলছে? এটাও কম চলছে, এটাও বেশি হয় না। এটা ধরেন আপনার 5300 হবে।
5300। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম্বার করা আছে না? এটা অন টেস্ট। অন টেস্ট, ওইটাও কি অন টেস্ট? না, ওটা নাম্বার আছে। ওটা নাম্বার করা আছে? নাম্বার করা আছে। তো ওই নাম্বার সহ 4 লাখ 4,05,000 মানে ছেড়ে দিবার কি নাম্বার সহ আর কি, ঠিক আছে। 4 আর লাখ। এটা অন টেস্ট হ্যাঁ, চলছে কত কিলো? এটা হচ্ছে কি আপনার 5,000 সামথিং হবে। 5000 সামথিং। আচ্ছা আচ্ছা, এটা দাম দিছে কত? এটা অ্যাকচুয়ালি এক বড় ভাই নিয়ে গেছে তো, হ্যাঁ, তো এটা নিয়ে এনে 2-15 হলে বাকি আর আছে, এরকম ছেড়ে দিবে। আচ্ছা 2-15 ছেড়ে দিবে। তো গাড়ি মোটামুটি একদম ফুল এই প্রাইজে, মোটামুটি ফুল ফ্রেশ একবারে। আচ্ছা, এরপরে আছে আমাদের GSX-R। এটা কত কিলো চলছে? এটা হচ্ছে কি 5,190। এটা 10 বছরের কাগজ, নাম্বার করা এখন বিএটিতে গাড়ি দেখানি আর কি, জন্য নাম্বার আসেনি। আচ্ছা, এটা কত কিলো চলছে? এটা হচ্ছে কি 5,190। 5190 নাম্বার। নাম্বারের জন্য টাকা জমা দিয়েছি, কিন্তু গাড়ি দেখায় না যে, এই জন্য নাম্বার আসে। এটা প্রাইস কত দিছো? এটা আমরা আক্সিং পারে দিচ্ছি আপনার 320। 320, একটু কম বেশি হবে আর কি। হ্যাঁ। বেশি তো হবে না, মানে কম হবে আর কি। কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আছে FZS ভার্সন 2, একটা ফার্স্ট মডেলের বাইক। এখানের মধ্যে আমার আবার এটা কিন্তু ভাই খুব পছন্দের গাড়ি। এটা ইঞ্জিন সাউন্ড আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এটা ফার্স্ট মডেলের বাইক, তো এগুলো অনেক মজবুত এবং Sound টা অনেক, খুব ভালো লাগে এবং রেডি পিকআপও খুব ভালো। এদের কোয়ালিটি অনেক ভালো গাড়ির। অল্প সময় নিয়ে 112 14 15 20 আচ্ছা আচ্ছা, এটা চলছে কত কিলো? এটা 16,000 সামথিং। দেখি নাম্বার করা? হ্যাঁ, নাম্বার করা। এটা প্রাইস কত দিছো? এটার প্রাইস দিচ্ছি আমরা 75, 175 175 নাম্বার সহ। নাম্বার সহ। আচ্ছা আচ্ছা। এরপরে আছে হচ্ছে গিয়ে জিক্সার SF। এটা কত কিলো চলছে? এটা 9,200 হবে। 9200। এটার প্রাইস কত দিছো? এটা হচ্ছে 85, 185। 185 নাম্বার আছে? না, অন টেস্ট পাইলে অন টেস্ট 185। যিনি নেবে তার নামে করেন। আচ্ছা, কত কিলো চলছে? 9,285। 9285 আর কি। যাক, মোটামুটি আছে এর ভিতরে, নাম্বার করে নিতে পারবে যে যা। আর তারপর আছে RTR 4B। এটা অন টেস্ট। এটা 4,000 কিলো। RTR 4B, এটা কত কিলো? 4,000। 4000 অন টেস্ট। হ্যাঁ, এটা প্রাইস কত দিছো? 175। 175। তারপরে আছে FZS ভার্সন 2, আরেকটা আছে। এগুলো ওই 215 সিরিয়ালের আর কি। সবগুলো গাড়ি মোটামুটি একদম ফ্রেশ, কোনো স্পট না, একদম ফুল ফ্রেশ। এটা প্রাইস কত দিছো? 215 215 নাম্বার ছাড়া। নাম্বার ছাড়া। কত কিলো চলছে? এটা হচ্ছে গিয়ে এটা 5,000 সামথিং। 5000। আচ্ছা আচ্ছা। এরপরে আরেকটা আছে যে FZS ভার্সন 2। এটা চলছে 3000 কিলো, নাম্বার আছে? নাম্বার আছে। আচ্ছা আচ্ছা। এটা 20 নাম্বার আছে। এটা কত দাম কত দিছো? 220। 220। আচ্ছা। এরপরে আছে যে এগুলো গ্ল্যামার। একদম, এটা তো একদম নতুন দেখতেছি। হ্যাঁ, এটা 203 কিলো হয়েছে, আমি এই চালা আসছি। একবারে পলি করা, একবারে ফুল পলি করা একবার। এটা এটা 203 কিলো হয়েছে মাত্র। গ্ল্যামার। এটা কত কিলো চলছে? 203 কিলো। 203 কিলো। এটা প্রাইস কত দিছো? এটা দিছি যে 110। 110। একদম চিপ প্রাইস, ঠিক নরমালি আছে। আমরা বলতেছি যে এটা শোরুমে যে প্রাইস দেওয়া হোক, তার থেকে যে আসলে 20,000 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে। এরপরে শোরুমে যে ফর্মালিটি আছে সবাই পাবে এখান থেকে। ঠিক আছে ঠিক আছে। আর গাড়ি তো মোটামুটি সব এখন ফ্রেশ আছে এখান থেকে। আরেকটা আছে R15। এটা কত কিলো চলছে? এটা 12,000 সামথিং। নাম্বার করা আছে? হ্যাঁ, নাম্বার করা আছে। এটা দাম দিছো কত? এটা আক্সিং পার হচ্ছে 4,40,000। 440। আচ্ছা, এটা কি ইন্দো? হ্যাঁ, ইন্দো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের ইনুসের বাইক শোরুম। এখানে বাইক বিক্রিও করতে পারবে, এখান থেকে বাইক কিনতেও পারবে। এই হচ্ছে কি আমাদের ইনুস, এখানকার এই বাইক শপের অনার। ওর নামে দিছো নাকি? না, ওর নাম হচ্ছে আজান। আচ্ছা, আজান। আর শোরুম কার নামে দিছো? হ্যাঁ, শোরুম দিছো কার নামে? ইসলামিক নাম, ইসলামিক। সাফা মারওয়া। আচ্ছা আচ্ছা। সাফা মারওয়া বাইক জোন। ছাপা মারা বাইক জোন। এখানে তোমার আসার মানে লোকেশনটা একটু ভালো করে বলে দিবে, সবার জন্য সুবিধা হয় আর কি। রাঙ্গামাটি থেকে আপনার লিচু বাগান হয়ে চিটগাং এর মানে যেখান থেকে আসুক না কেন, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম লিচু আসুক না বাগান কেন, আসি আমাকে নক দিলে হবে। আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ, মানে এর মধ্যে শুধুমাত্র আমার গাড়ি রাখা কেন? আমাদের রিঙ্কু ভাইয়ের এখানে একটু কোশ্চেন আছে। ওইটা কিন্তু আমাদের মার্কেটে ওদের চাহিদা ভালো আছে এই গাড়িগুলো, বুঝছেন? কোনো সুবিধা আছে? অবশ্যই আছে। আপনাদের এক্সচেঞ্জের সুবিধা থাকে? আপনি যে গাড়িটা নিয়ে আসবেন ওটা আমরা আগে একটা রেটে কিনবো, তারপর আমাদের থেকে একটা গাড়ি চয়েস করবেন। আপনি আমাদের কাছে গাড়ি নিয়ে আসছেন তো ওই সুবিধা আর একটু ডিসকাউন্ট দিয়ে আপনাকে একটা গাড়ি দিয়ে দিবে। আর হচ্ছে গাড়ি কেনার আগে আপনাদের এখান থেকে টেস্ট ড্রাইভ দেওয়ার কোনো সুবিধা আছে? অবশ্যই আছে, যদি সেটা আপনার মতো ড্রাইভার হয়।
বাইকার বলে না, ড্রাইভার মানে একদম যে ভাই কাজ চালাইতে হবে, ড্রাইভার না। আচ্ছা এখন তাহলে আমরা ভাই আপনি দাম তো জেনে নিচ্ছেন না হ্যাঁ মোটামুটি সব মূল কথা হচ্ছে আমরা যারা বাইকার আছি হ্যাঁ মানে একটা হচ্ছে যে বাইকার আর একটা হচ্ছে Non biker। নন বাইকার দুই রকম তো যারা বাইকাররা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য আপনার কি সুবিধা আছে মনে করেন যে আমার একটা বাইক পছন্দ হলে আপনাদের পেজে দেখলাম আমি ব্যাগটা যে ভাই আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে আপনি আমাকে ডিটেলস বললেন ধরেন এই ব্যাগটা কোথায় দেওয়ার দায়িত্ব বা সিস্টেমটা কি আছে যদি উনি নিতে চায় ওনার পছন্দ হয় আর আমাদের উপর ট্রাস্ট থাকে তাহলে উনি অনলাইন লেনদেন করবে, আমাদের অ্যাকাউন্টে টাকা দিবে, উনি মনে করেন যে 80% টাকা উনি ড্রপ করলো আর 20% আমি ক্যাশ নিলাম, গাড়িটা নিচে গিয়ে ডেলিভারি দিয়ে আসলাম, সমস্যা নেই। আর যে নাম ট্রান্সফার হচ্ছে ওগুলো তো আমরা সহযোগিতা করবো, ওগুলো আমাদের দায়িত্ব, উনি খরচ দিবে আমরা হৃদয় মোটরসের মতো আপনারা এক মাসের কথা বলে 5 মাস করবেন না তো বুঝছেন, যদি অফিস দেরি করে তাহলে আমাদের কিছু করার নাই ভাইয়া, আমরা যথেষ্ট চেষ্টা করবো আমাদের শ্রম এবং মেধা দিয়ে ওই কাজটা সহজে করে দেওয়ার জন্য। কারণ ওই যেতে হবে, ফোন দিতে হবে, কাজ হলো সমস্যা নেই, ওখানে যাইতে হবে আমাকে যতটুকু আমার পোষাবে আমি কি কাজ করবো। কারণ হচ্ছে যে সেকেন্ড শোরুম গুলো সাধারণত ওরা বাইক সেল করার পরে ওরা কিন্তু না ওইটা তো ওরা, কিন্তু আমরা পারতেছি না কেন জানেন, কারণ আমরা এখানে স্থানীয়, আমাদেরকে থাকতে হবে, সকাল হলে আমার ওই ভাইয়ের আপনি মুখটা স্থানীয় দেখবো। এটা তো আমি জানি না। এটা আমার জানা আছে। আমি হচ্ছে গাড়ি কিনবো, আমি গাড়ি কিনে আমি আপনাকে চিনি। আপনি স্থানীয় নাকি এটা আমার জানার বিষয় না। তাহলে আর আপনি যদি স্থানীয় হয়ে থাকেন, আপনার এখানে বিএটি ছিল। এখন আপনি গাড়ি আপনার শোরুম ফেলে আপনি বিএটি আমার সাথে যাবেন কিনা, আমার এটা পোস্টিং করে দিবেন আমাদের কিনা? মানুষ আছে যাওয়ার জন্য, কে যাবে? মনে করেন আমি গেলাম বা ও গেল, তারপরে আমাদের আরো একজন আছে, তারপরে আমাদের হাবিব আছে, ও বলছে সহযোগিতা করবে আমাদের। আপনি ততদিনের ভিতরে ডকুমেন্টটা ক্লিয়ার করে দিবেন একটা বাইক নেওয়ার পরে। ওটা নেওয়ার পরে অবস্থা বুঝে, যদি কোভিড-19 প্রভাব আবার আসে তো আমি কথা দিলাম এখান থেকে ফেলে যেতে পারে আমার কথা, অবস্থা বুঝে আমরা পরিস্থিতি মোকাবেলা করব, ঠিক আছে? ওকে আমরা আমরা হচ্ছে কি আমার কিছু ভাই ব্রাদার আছে যাদের দোয়ায় আমরা এটা শুরু করবো আচ্ছা তাদের জন্য। ওই ভাইটি বলছে ফ্রি কি আছে? আও, আজকে যদি কেউ গাড়ি ডেলিভারি নেয় তার জন্য ফুল টাইম অয়েলের ব্যবস্থা আছে, যে কোনো পাম্প থেকে ওনার চয়েস Full টাঙ্কি load। নিতে পারবে, বুঝছেন না? ফুয়েল অয়েল একটা নিলেই হয়েছে, যেটাতে তার গাড়ি চলে। আপনারা বাইকের সাথে কি দিবেন? বাইকের সাথে আমরা যেমন মনে করেন এই ফুলগুলো দিয়ে দিব এখন আমার পক্ষ থেকে আমার আরেকটা সুজুকি GSX এর উপর একটা হেলমেট দেখা যাচ্ছে। আমি ফার্স্ট কাস্টমার, আমাকে কি দিবে বল? এই যে আপনি উনি ডেলিভারি যদি আজকে নেয় তাহলে ওনার টাঙ্কি লোড হবে গাড়ি। আপনি ডেলিভারি নেবেন? তাহলে হবে না। আপনি বুকিং দেন। ভাই ওই হেলমেট দিয়ে একটা আমাদের সামনে আপনার দিতে হবে, আমাদের সবাই ছবি তুলে ব্লক করবে। আমরা তো বুঝতে না আপনি দিবেন। আচ্ছা, উনি যে এইটার সত্তর থেকে হচ্ছে যে আজান বিন ভবিষ্যতে ভাই রিভিউ তো পিছনে ভাই ভাই এটা আমরা বুঝিয়ে দিচ্ছি আমরা দিতে ইভেন্টে কোথায় ইভেন্টে কই ভাই একটা মনে আছে বলেন যে আজকে সমুদ্র হলো এখানে রিঙ্কু ভাই আছে, মুশিক ভাই আছে, চালাকি ভাই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাইকের শোরুমের যে উদ্বোধন, এই উদ্বোধনে আমরা সবাই আসতে পেরেছি, এই জন্য ধন্যবাদ। কারণ হচ্ছে সবাই অনেকে চিরাং থেকে আসছে, কেউ রাঙামাটি শহর থেকে আসছে, সবাই সবার কাজ রেখে আসছে, সবাই আসছে। আজকে খালিদ আর ইউনুস ভাইয়ের উদ্যোগে যেটা হলো একটা বাইকের শোরুম, হোক সেটা সেকেন্ড হ্যান্ড হোক সেটা যাই কিছু একটা তো শুরু করছে, সেটা হচ্ছে বড়। ইনশাল্লাহ আস্তে আস্তে একদিন অনেক বড় হবে, যখন বড় হবে তখন আবার আমরা ইনশাল্লাহ আসবো। আর আমাদের সবারই শুভকামনা থাকলো তাদের ব্যবসাটা হালাল পথে হালাল অবস্থায় যেন বেশ ভালো করতে পারে, কোনো যেন পুনর্জন না করে ব্যবসার উপরে, এটা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। আমরা সবাই যারা আছি সবাই সহযোগিতা করবো, যার যার অবস্থা থেকে সেই চেষ্টা করবো ওদেরকে, এটা হচ্ছে বড়। যাক, আমার শুভকামনা থাকতো। আপনারা যেটা শুরু থেকে আপনারা যেটা পরিচালক, আপনারা মানে আমাদেরকে আমরা যারা বাইকার আছি আমাদেরকে আপনারা নন বাইকারদের কাছে কখনো রিকোয়েস্ট, কারণ ব্যাপারটা হচ্ছে কি যখন হচ্ছে যে মনে হচ্ছে আমরা কোনো বাইক পাবো না বা হচ্ছে আমরা কোনো বাইক খুঁজার আগে নক করবো আমাদের ভাইদের
যে ভাই আপনার কাছে ব্যাগটা আছে, তা আপনারা আমাদেরকে ওই পরিমাণ মূল্যায়ন দিবেন যে পরিমাণ মূল্যায়ন আমরা অবশ্যই একবার আলহামদুলিল্লাহ 3বার তুলনা করেছো। এখানে আমাদের একটা বাইকের শোরুম তৈরি করছে আজকে আল্লাহ এই শোরুমে আল্লাহ আল্লাহ আমরা যেন ওকে সহযোগিতা করতে পারি আল্লাহ ও যেন আমাদেরকে সেবা দিতে পারি সেই জন্য কিন্তু দান করে এটা হচ্ছে গিয়ে সাফা মারওয়া বাইক জোন। এটা পড়ছে রেডিসন হল, লিচু বাগান, চন্দ্রকোনা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ফেরিঘাট থেকে এই যে এই রাস্তা হলো ফেরিঘাট, ফেরিঘাট থেকে এইখান থেকে 5 মিনিট সর্বোচ্চ ফেরিঘাট, লিচু বাগান ফেরিঘাট। আর এটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের দিকে রাস্তা, চট্টগ্রাম থেকে আসার পথে একদম মেইন রোডের পাশেই শোরুমটা। এখানে আপনারা পুরাতন বাইক বিক্রিও করতে পারবেন, কিনতেও পারবেন, এবং বেশিরভাগই প্রিমিয়াম বাইক, বিশেষ করে বাইকারদের জন্য বেশি সুবিধা হবে এখানে। এই সিবিসির আর কেউ নাই? আমি কি গেঞ্জি ভুলে এলাম? না না, আজকে আমি সাথে করে নিয়ে এসেছি, তো আজকে আমারটা পরা থাক। আবার না, আমার আগে ভাগছে, আমার থেকে বিদায় নিয়ে এসছে আগে আগে যে আড্ডা মেরে আছে, আমি আড্ডা মারেন যায়, সমস্যা নেই। সাধন সাকিব যাও, সাধন সাকিব যাও, ভিডিও চলছে তো আমি যাচ্ছি, আমরা দাঁড়াবো, আপনি খালি ওই ভিডিওই করবেন। ভিডিওটা কর, কিছু তো বলা লাগবে না, কিছু বলতে পারেন, এখানে সেলফি পিছনে টিপ দিয়ে তাহলে এখানে দিলে সেলফি উঠবে আর ভিডিওটা চলবে। এই সেলফি ঠিক আছে, আর ভিডিও আমি আদান এমপুশ দেওয়া আছে তো, কারণ আমি অন করে যাচ্ছি।